আসসালামু আলাইকুম। আগামী ২৮শে জুন থেকে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট খেলবে বাংলাদেশ এবং বলে নেওয়া ভালো যে এই টেস্টটা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। আবারও বলি, এই টেস্টটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, সেই মতামতটা হচ্ছে এই টেস্ট ম্যাচটাতে যে সমস্ত প্লেয়াররা টেস্ট ক্রিকেটে আসলে খুব বেশি সুযোগ পান না, কিংবা যে সমস্ত প্লেয়াররা আসলে এখনো ডেবিউ করতে পারছেন না কারণ টিমের স্ট্রেংথ অনুযায়ী, ওই সমস্ত প্লেয়ারদেরকে আসলে এই টেস্ট ম্যাচটাতে সুযোগ দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে অমিত হাসানের কথা আমি বলবো, সেক্ষেত্রে আমি নাইম হাসানের কথা বলবো, আমি হাসান মুরাদের কথা বলবো। ইভেন ইবাদতকে যদি আমরা আসলে আরেকটু দেখতে চাই, কারণ ইবাদত তো ম্যাচ ফিটনেস পাওয়ার চেষ্টা করছেন, ফিরে আসার চেষ্টা করছেন, ইবাদতের কথা বলবো যে ইবাদতেরও ম্যাচ খেলা উচিত। হাসান মাহমুদ যদি ফিট থাকেন, আমার কাছে মনে হয় হাসান মাহমুদেরও খেলা উচিত। তাসকিন, নাহিদ রানা, তাদেরকে আমি অন্তত চাই না এই টেস্ট ম্যাচটা তারা খেলুক। কারণটা হচ্ছে সামনে বাংলাদেশের অনেক ম্যাচ রয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা ভালো শক্তপোক্ত অবস্থানে যাওয়ার জন্য। এবং আমাদের দেশের আমরা যদি পাইপলাইনটাকে সত্যিকারের অর্থে শক্তপোক্ত করতে চাই, তাহলে এই ম্যাচগুলোতে জেতা হারার প্রসঙ্গটা মাথায় না নিয়ে, যেহেতু এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, এই ম্যাচগুলো হওয়া উচিত আমাদের প্লেয়ারদেরকে গ্রুম আপ করার জায়গা। ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয়, যে সমস্ত ক্রিকেটাররা আসলে রেগুলার টেস্ট ক্রিকেট মানে শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাই খেলেন, তাদেরকে আপনি রেখে, তাদের কয়েকজনকে আপনি রাখবেন। আদারওয়াইজ যে সমস্ত প্লেয়াররা আমাদের এখানে আসলে ২ ফরম্যাট খেলেন বা ৩ ফরম্যাট খেলেন, ওই সমস্ত প্লেয়ারদেরকে এই ফরম্যাটটা বা এই টেস্ট ম্যাচটা খেলানোর আসলে কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব করে চাইবো জিম্বাবুয়ের সঙ্গে ওই টেস্ট ম্যাচটা দিয়ে অমিত হাসান তার টেস্ট ডেবিউ করবেন। এটা আমি চাইবো। আমি চাইবো ওই টেস্ট ম্যাচটাতে তানজিদ হাসান তামিম খেলবেন, কারণ টেস্ট ক্রিকেটটা হ্যাবিচুয়েটেড হওয়ার তার দরকার আছে। আমি খুব করে চাইবো যে নাজমুল শান্ত বলি, আমি খুব করে চাইবো লিটন কুমার দাস বলি, তারা এই টেস্ট ম্যাচটা খেলবেন না, সেটা আমি চাইবো। কারণ আমি চাইবো তারা সেই সময়টা রেস্ট গ্রহণ করবেন, তারা অন্য ফরম্যাটের প্রিপারেশন নেবেন। তারা তো আমাদের কোর প্লেয়ার। ইভেন লিডারশিপটা বিল্ড আপ হওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। লিডারশিপ বিল্ড আপ হওয়াটাও, যে নাজমুল শান্ত তার বিকল্প লিডারটা আসলে কে আছে, সেটা বিল্ড আপ হওয়াটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে হ্যাঁ, ঠিক আছে, সেখানে আপনি অন্য কাউকে একজনকে একটা লিডারশিপের জায়গাটা আপনি সেখানে দিতে পারেন। আমরা দেখি যে মেহেদী হাসান মিরাজ যেহেতু আমাদের প্রমিনেন্ট টিমের সদস্য, নাইম হাসান ওইরকম ম্যাচ পান না। আমি চাইবো নাইম হাসান যাতে এই টেস্ট ম্যাচটাতে ম্যাচ পান। এতে যে বিষয়টা ঘটবে, যে আমাদের ওই প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে থাকবে, আমাদের ওই প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের টেস্টে থাকবে। আমি খুব করে চাইবো যে হাসান মুরাদ সেই টেস্ট ম্যাচটা খেলবেন। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এটা আমি খুব করে চাইবো, কারণ এটা ডেফিনেটলি তার জন্য খুব ডিমোটিভেটিং। একটা টেস্ট ম্যাচে খুব ভালো করার পরে এরপর হয়তো বা কম্বিনেশনের কারণে তিনি হয়তো বা স্কোয়াডেই সুযোগ পান নাই। বাট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে, যেহেতু এই টেস্ট ম্যাচটা ওইরকমভাবে ইম্পর্টেন্স ক্রিয়েট করছে না বা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না, এখানে জেতা হারা চিন্তা করে বাদ দেন না। আপনাদের যদি মনে থাকে, ইন্ডিয়া যখন তাদের মানে ব্যাকআপ স্ট্রেংথটাকে ইন্টারন্যাশনাল টেস্ট দেওয়ার চেষ্টা করছিল বা প্লেয়ারগুলোকে আসলে হ্যাবিচুয়েটেড করার চেষ্টা করছিল, জিম্বাবুয়ের মাটিতে গিয়ে তারা টি-20 ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচটা অভিষেক শর্মাদের ডেবিউ সিরিজ ছিল সেটা, সেখানে প্রথম ম্যাচটা ইন্ডিয়া হেরে গিয়েছিল। দে জাস্ট ডিড নট কেয়ার। হারতেই পারেন একটা সিরিজ, আপনি এক ম্যাচের তো আপনি হারলেন না, ওইখানে গিয়ে সমস্যাটা কি আছে? কিন্তু এতে যে বিষয়টা ঘটবে, যে আপনার ওই প্লেয়ারদেরকে আপনি একটা ইন্টারন্যাশনাল টেস্ট দিয়ে রাখবেন আপনার ব্যাকআপ বেঞ্চে। যেহেতু আমাদের এ টিমের খেলাটা ওইরকমভাবে থাকে না খুব বেশি, প্লেয়াররা কিন্তু আসলে এনকারেজমেন্টের ওইরকম সুযোগটা পান না। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ওই টেস্ট ম্যাচটা এটা একটা সুযোগ অমিতকে আপনি সেই জায়গাটা ডেবিউ করে দেয়া। ইভেন ইফ ইটস পসিবল, আমি জানি না, ইফ ইটস পসিবল রিশাদকে আপনি একটা টেস্ট ম্যাচ খেলেও দিতে পারেন, একটা টেস্ট ম্যাচ ডেবিউ করে ফেলতে পারেন। তার লার্নিং কার্ভটা অনেক বৃদ্ধি পাবে। টেস্ট ম্যাচ ক্রিকেট, যেহেতু টেস্ট ম্যাচ ক্রিকেট খেললে যে বিষয়টা ঘটে, আপনি অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ পান, আপনি ম্যাচ সিচুয়েশন অনেক এক্সপেরিমেন্টের জায়গা পান। সো লেগ স্পিনারের জন্য এরকম একটা টেস্ট ম্যাচ, যেটা হয়তো বা কাগজে কলমে কোনো ইম্পর্টেন্স নাই, কিন্তু একটা টেস্ট ম্যাচ এটা খেলায় দিলেও যেটা হবে সেটা হচ্ছে রিশাদের নিজের স্কিল শার্পেন হবে, স্কিল ডেভেলপ হবে। এখানে আপনি কিছু কম্বিনেশন ওয়াইজ একটু চিন্তা করেন, ইবাদতের কথা চিন্তা করেন, যে ইবাদত এখনও হয়তো বা ফুল রিদমে আসেন নাই, বাট তার খেলা উচিত এই ম্যাচটা। কারণটা হচ্ছে তাকে তোমরা রিদমে আনার চেষ্টা করছি। তাসকিন বা নাহিদ রানা কিংবা শরীফুল, আমার কাছে মনে হয় না যে তিনজনের কারোরই খেলা উচিত। তিনজনের কারোরই খেলা উচিত না, এটা আমার কাছে একদম ব্যক্তিগত ধারণার জায়গা। সেটা হচ্ছে যদি ইবাদত থাকেন, সেক্ষেত্রে ইবাদত যদি ওই সময়টায় ফিট থাকেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব, তাদের আমার কাছে মনে হয় যে এই টেস্টটা খেলা উচিত অ্যাজ আ পেস বোলার। ইভেন শান্ত এবং লিটন, আমার কাছে মনে হয় যে শান্ত এবং লিটনের এই টেস্ট ম্যাচ খেলারই দরকার নেই। সেই জায়গাটায় আপনি নতুন লিডারশিপ কাউকে ট্রাই করেন, অমিত হাসানকে সেই জায়গাটায় সুযোগ দেন। অনেক কিছুই হতে পারে, অনেকভাবেই চিন্তা করা যেতে পারে। বা নাইম হাসান ওইভাবে সুযোগ পান না, নাইম হাসানের একটা সুযোগ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তিনি হয়তো বা ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটা বসবেন কিংবা রেস্ট নেবেন। তাইজুল ইসলাম
ডেফিনেটলি প্রমিনেন্টলি তিনি খেলেন, তিনি তো অবশ্যই আমাদের স্পিন ডিপার্টমেন্টের 1 নম্বর জায়গা। হাসান মুরাদকে আমরা একটু হ্যাবিচুয়েটেড রাখি, আমরা একটু ম্যাচের সঙ্গে রাখি। সো অনেক উপায়ই আছে, অনেক জায়গায় আছে। টিম ম্যানেজমেন্ট শান্ত লিটনের পর বা শান্ত মিরাজের পর এই ফরম্যাটটাতে লিডারশিপ কোয়ালিটিতে কাকে দেখতে চায়, কাকে চিন্তা করছে, তাকে এই ফরম্যাটের একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়ে দিয়ে তাকে একটু চিন্তা করে দেখা, সেটা যে কেউই হতে পারে। এটা টিম ম্যানেজমেন্টের চিন্তার জায়গা। আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকা উচিত। তাদের এখনই ঠিক করে ফেলা উচিত যে শান্তর পরে আমি আসলে কাকে তৈরি করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন, বা কাকে আমি তৈরি করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সো সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ধরেন হেল্পিং হ্যান্ড হিসেবে মুশফিকুর রহিম বা মুমিনুল হক তারা তো আছেন। মানে আপনি যদি ইয়াং কাউকে সেখানে ক্ষেত্রে ক্যাপ্টেন্সি দেনও, আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হওয়ার কথা। কেন সমস্যা হওয়ার কথা না? কারণটা হচ্ছে যে মুমিনুল হক বা মুশফিকুর রহিমের মতো প্লেয়াররা আছেন যারা কিন্তু সেই জায়গাটায় টেক কেয়ার করতে পারবেন। সো এমন হতে পারে আপনি সাদমান ইসলাম অনেককে আপনি ক্যাপ্টেন্সি দিলেন, হতে পারে। আমি জাস্ট একটা নাম বললাম, কথার কথা বললাম যে আপনি এরকমভাবে চিন্তা করতে পারেন। সো এখানে চিন্তা করতে কোনো সমস্যার কোনো কিছু নাই। যদি টিম ম্যানেজমেন্টের ওরকম সুদূর প্রসারী চিন্তার জায়গা থাকে যে ঠিক আছে এই প্লেয়ারটাকে আমি অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আমি তৈরি করতে চাই, এই প্লেয়ারটাকে আমি ওইভাবে চিন্তা করতে চাই, এগুলোই আমার কাছে মনে হয় যে একটা মানে মিডিওকার ক্রিকেটিং নেশনকে বড় ক্রিকেটিং নেশনে পরিণত করার জন্য এরকম সুদূর প্রসারী চিন্তাভাবনা করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা সময় ছিল যে সময়টাতে আমরা আমাদের পঞ্চপাণ্ডব তারা হয়তো বা ইন্ডিয়ার সঙ্গেও খেলতো, পাকিস্তানের সঙ্গে খেলতো, জিম্বাবুয়ের সঙ্গেও খেলতো। সো এই সময়টাতে আসলে আমাদের ক্রিকেটের সবথেকে বড় ক্ষতির জায়গাটা হয়েছে যে আমাদের পাইপলাইন ঠিকঠাক মতো স্ট্রেংথ পায় নাই, বা পাইপলাইন ঠিকঠাক মতো স্ট্রং হতে পারে নাই, বা পাইপলাইনটা আমাদের ঠিকঠাক মতো আসলে ওই লেভেলের গ্রুমিংটা পায় না একদম ম্যাচ সিচুয়েশনে, যেটা আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা সেটা আমাদেরকে একটা অনেক বড় সুযোগ করে দিচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।